বৈশাখে দুপুরবেলা বাইরে যাওয়া, উফ, একটা অন্যরকম একটা বাতাস, তার উপর একটা রোদ, কি একটা মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল নাস্তা মাস্তা বানানো আর খাওয়া এটা একদমই না, বেলা 12টার সময় বানানো, কারণ ঘুম থেকে উঠতে উঠতে আমাদের খেতে খেতে অনেক সময় লেগে যায়। বলতে গেলে সকালের খাবারটা আস্তে আস্তে দুপুরও হয়ে যায়। তো আমি একটা বাবুর জন্য গেঞ্জি অর্ডার দিছিলাম বৈশাখের জন্য, যে বৈশাখের দিন এরা দুজন পড়বে। তো একই রকম মেশিন করা অনলাইনে অর্ডার দিস, তো সেটা সকাল সকালে চলে আসছে। তো আমার ছেলে বেরোয় পড়ছে, সে নিজে রিসিভ করবে। যেহেতু এবার বৈশাখে তেমন কোনো কিছুই করার মন নেই, আর হচ্ছিল সময়টা অনেক বেশি চারিদিকে খারাপ, চারিদিকে এত পরিমাণে মানুষজন মারা যাচ্ছে, গাজার অবস্থা যে পরিমাণ খারাপ, কোনো কিছুরই ভালো লাগে না, মনে হয় যেন না, এসব করা একদমই ঠিক না। তারপরও এই বাচ্চা কাচ্চা মনের খুশির জন্য কিছু না কিছু সময় মানে আমাদের সবকিছু একটু বাদ দিতে হয়, যে তারা তো আর সবকিছু বোঝে না, বা তাদের বোঝার ক্ষমতা শক্তি আল্লাহ এখনো দেয় নাই। তো ছেলে ড্রেস মেস নিয়ে এসে এটা পরবেই জিদ শুরু করছে, কিন্তু আমি বুঝাই শোনায় রাখলাম, কারণ আজ তুমি বৈশাখের দিনই পরবা। তো দুপুর বেলা সে জিদ উঠছে বাবার সাথে একটু বাইরে যাবে, তো বাইরে একটু বের হয়েছে, আর আমিও সাথে বের হয়েছি। আর এদিকে আমার ভাই কত তেঁতুল নিয়ে আসছে, বাপরে বাপ, মানে রাঙামাটির তেঁতুল, ভাবেন কত মজা হবে। আমি তো কখনোই রাঙামাটির তেঁতুল এরকম খাইনি, কিন্তু খাবো। এইগুলো অনেক বেশি মিষ্টি, তো বাঁচতে বাঁচতে আমার জিভে একদম পানি চলে আসতেছিল। এদিকে আমার ছেলেও দেখেন, সে একদম জিভে লাগায়, মানে খাবেই, মানে তার এত পরিমাণে খেতে ইচ্ছা করতেছে, মানে সে টুকটুক করে খাচ্ছে। ওর খাওয়া দেখে আমরা সবাই হেসে একাকার, মানে এভাবে টক খায়, আর সে আমাকে বলতেছে মজা আছে, তো মানে মজা আছে। আর তার বোনের অবস্থা, মানে আমার ওই ভিডিও রেকর্ড করতে গিয়ে আমার যে পানি চলে আসছে। ভাবেন তেঁতুল, টক, এগুলোর জাত এতটাই খারাপ, মানে দূরের মানুষ খাইলেও আপনাদের পানি আসতে বাধ্য। তো ওই অবস্থা আমারও এখন হচ্ছে কিন্তু, হ্যাঁ। তো এদিকে দেখেন আমার ভাইয়ের প্রতি কি পরিমাণে অত্যাচার করতেছে, এরা দুজন বাইরে যাবে, মানে মামাকে ধরছে, আচ্ছা মতো কামড় দিতেছে, চিপা মারতেছে, মানে কত কিছু যে অত্যাচার করতেছে আমার ভাইকে। মানে দেখেন কি পরিমাণে কামড় দিয়ে ধরছে, আল্লাহ, আমি তো জানি না। ভিডিও করার সময় আমি দেখতেছি আমার ভাইয়ের সাথে এমন করতেছিল ওরা, মানে কি দুষ্টু পোলাপান হলে এমন কাজটা করতে পারে বলেন তো। আরে এই বয়সটা, এই মামা এই ভাগনার কত সুন্দর বন্ডিং, আর বড় হয়ে গেলে বাঘ আর সিংহের মতন একটা যুদ্ধ, মানে এত খারাপ একটা সম্পর্ক হয়ে যায় মামা ভাগ্নেদের। কেন যে এমন হয় সেটাই আল্লাহ ভালো বলতে পারবে। আর এদিকে আমার মা গরম গরম ভাতের সাথে ডাল ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজি, উফ, আমার সবগুলো পছন্দের। খাওয়ার শেষে এর চাইতে মজা আম মাখানো, এত মজা এত মজা, মানে কি বলবো, কোনটা ধুয়ে কোনটা খাবো। নিয়ে নিলাম গরম ভাতে ঘি, মানে এত মজা হয় এই খাবারগুলো খেতে, মানে যারা খায় তারা এমনিই বুঝতে পারে এগুলো কত মজা, তার উপরে হয় যদি আমার মায়ের হাতে সব ভর্তা। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই বলে, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।